তো ফাইনালি দেব তার আপকামিং অ্যাকশন কমার্শিয়াল মুভি আনতে চলেছে। তো তার একটি ফার্স্ট মোশন পোস্টারের সাথে এই মুভিটার অ্যানাউন্স করে দিয়েছে 1 জানুয়ারি। তো সেই মোশন পোস্টারটা কেমন লাগলো, তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো দেবের এতদিন সে মানে একটু ফ্যামিলি ড্রামা বা একটু অন্য ধরনের মুভি সে করে আসছিল, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে মানে ফ্যামিলি ড্রামা বা একটু অন্য ধাঁচের মুভি বেশি হয়ে আসছিল। কমার্শিয়াল মুভি বা ওরকম মাস মশালা মুভি তো হচ্ছিল না, একমাত্র জিতেই করছিল। তো ফাইনালি দেব আবার তার নিজের পুরনো যেমন ধরনের সে মুভি করতো, তো সেই রকম ধরনের মুভিতে আবার সে ফিরছে। তো এটা দেখে আমি তো কিন্তু খুব খুশি। তো তার এই যে মুভিটা, তো এই মুভিটার নাম হতে চলেছে খাদান। তো এই মুভিটা কয়লার খনি তারই ব্যাকড্রপে হতে চলেছে, এবং এই মুভিটা দেব তার নিজের যে প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস, তো এই দুটো প্রোডাকশন হাউস একসাথে কোলাবোরেশন করে এই মুভিটা বানাচ্ছে, এবং এই মুভিটা বেশ বড় বাজেটের একটা মুভি হতে চলেছে। এবং এই মুভিটা ডিরেক্ট করছে হচ্ছে সুজিত দত্ত। তো তার আমি কোনো কাজ দেখিনি এই ডিরেক্টরের, এটাই হয়তো তার আমার প্রথম কাজ হবে যেটা দেখব। তার এর আগে একটা সে মুভি বানিয়েছিল, তো সে মুভিটা আমি দেখিনি, তো বলতে পারবো না সে কীরকম ধরনের ডিরেক্টর। তবে যেহেতু দেব চুজ করেছে, তো আশা আছে যে ভালো হয়তো একটা কিছু হবে, কারণ তার যেসব ডিরেক্টর চুজ করে তার মুভির জন্য, তো বেশ ভালোই হয়। তো দেখাই যাক। তবে এই মোশন পোস্টারটায় মানে পোস্টারটা আমার ঠিকঠাক অ্যাভারেজ লেগেছে, কিন্তু যেটা বেশি এক্সাইটেড করেছে সেটা হচ্ছে এখানে দেবের যে ভয়েস ওভারটা, যেখানে যে মানে যে ডায়লগটা সে দিচ্ছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি তোরা কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। তো এটা দুর্দান্ত, এবং কারেন্ট সিচুয়েশনের সঙ্গে এই কথাটা হেভি সুন্দর ম্যাচ করে। মানে দেব এই যে ফ্যামিলি ড্রামা মুভি বানাচ্ছে, এই নিয়ে তাকে অনেকেই অনেক রকম ট্রোল করে যে একই ধরনের সিরিয়াল বানাচ্ছে, ফ্যামিলি ড্রামা করে যাচ্ছে, তো এই নিয়ে অনেকে ট্রোল করে। এবং অনেকেও বলে যে দেব হয়তো অ্যাকশন ভুলে গেছে, এরকমও অনেকে ট্রোল করতে আমি দেখেছি। তো এই কথাটার সাথে মানে একটা রিয়েল লাইফের সাথে এই কথাটার একটা যেন সংযোগ রয়েছে, যেমনটা অনেকটা জাওয়ানে ছিল শাহরুখ খানের যে ডায়লগটা, বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, সেই রকম ধরনেরই একটা ফিল দিচ্ছে। তো যেটা কিন্তু খুব ভালো লাগলো এই ডায়লগটা। এবং শেষে তার যে হাসিটা, একটা মানে ডার্ক ক্যারেক্টার যেরকম হয় বা গ্রে শেডের ক্যারেক্টার হয়, তাদের মুখে যেমন ধরনের একটা হাসি ফুটে ওঠে, তো সেই লাস্টের যে দেবের হাসিটা অনেকটা সেই রকম লাগলো। এবং এই হাসিটা শুনে মনে হচ্ছে যে দেবের ক্যারেক্টারটা মানে একটা গ্রে শেডের ক্যারেক্টার হতে পারে। সেটা যদি হয় তো আমি খুব খুশি হব। পুরোপুরি একটা একদম হোয়াইট একটা হিরো বা একদম সাদাসিধে সৎ একটা হিরো না হয়ে একটা গ্রে শেডের ক্যারেক্টারের হিরো যদি হয় তো খুব ভালো। কারণ এখন এই রকম ধরনের হিরোদেরই মানে চলছে, কেজিএফ এর রকি বলো বা পুষ্পাতে আল্লু অর্জুন বলো, এইরকম গ্রে শেডের ক্যারেক্টার দর্শক বেশি পছন্দ করছে। এমনকি লেটেস্ট রিলিজ অ্যানিমেল, সেখানে রণবীর কাপুরের ক্যারেক্টারটা, তো এইরকম গ্রে শেডের যদি ক্যারেক্টার প্লে করে দেব, তো দুর্দান্ত হবে। তো পোস্টারটা তো আমার বেশ ভালোই লেগেছে, এবং আশা রয়েছে মুভিটা খুব ভালো হোক, এবং মুভিটা ভালো রকম একটা কালেকশন করুক, এটা চাইবো। এবং এই মুভিটা 2024-এই রিলিজ হবে। তো 2024-এ কবে রিলিজ হবে সেটা মেকার্সরা জানায়নি। তবে দুর্গাপুজোতে সৃজিত মুখার্জির সাথে দেবের টেক্কা আসছে, এবং তারপরে তার ক্রিসমাসে তার তো মুভি আসছে, তো হয়তো দুর্গাপুজোর আগেই মুভিটা আসবে। তো দেখাই যাক, ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে, তো মুভিটার খুব তাড়াতাড়ি কাজ এগোবে। তো দেখাই যাক কি হয়। তো আপনারা যারা এই পোস্টারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।